আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ময়দা দিয়ে আমি আপনাদেরকে কিনা খাস্তা গোজা বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য আমি কিনা এই কাপের মাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। অল্প একটু নুন আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ঘি। দিচ্ছি 1 চামচ সাদা তেল, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে সুন্দরভাবে এইটাকে মেখে ম্যারিনেট করে ভালো করে সুন্দরভাবে ময়ামটা মাখিয়ে নিতে হবে। দেখুন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়ামটা কত সুন্দর হয়ে গেছে, একটা ড্রো বানানো হয়ে যাচ্ছে। আবার কিনা এটা ভাঙলে ভাঙা হয়ে যাচ্ছে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে আমি কিনা মেখে নেব। ড্রো বানিয়ে নিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমি কিনা একটা ঢেকে রাখবো। ততক্ষণ আমি কিনা চিনির সিরাপটা বানিয়ে নেব। সিরাপটা বানানোর জন্য আমি সসপ্যানটা ব্যবহার করলাম। 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এই কাপের 2 কাপ চিনি। দেখুন এই কাপের 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি, দিয়ে সিরাপটা বানিয়ে নেব। চিনির সিরাপটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন করে পড়ছে। একটু হাতে নিয়ে দেখব। দেখুন সামান্য চিড় এসেছে। এইভাবে চিনি সিরাপটা বানিয়ে নেবেন। মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম হতে দিচ্ছি। ময়দার ডোটাকে আমি এইভাবে বেলে নিয়েছি। এবার কিনা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে এটাকে আমি কেটে নেব। নিয়ে এটাকে কিনা আবার এর ওপরে দিয়ে দেব। সুন্দর করে মুখটাকে কিনা বন্ধ করে দিতে হবে। দেখুন আবার একটা কেটে নিয়েছি, আবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার এটাকে বেলে নেব। এইবারে আমি আড়ে কেটে নিয়েছি, নিয়ে আবার ওর মধ্যে চাপিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 বার ধরে করতে থাকবো। এগুলোকে গোজার সাইজে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা পিস কেটে নিয়েছি। এবার তেলটা তো গরম হয়ে গেছে, তো হালকা তেলে এগুলোকে ভাজতে হবে। দেখুন দেখুন এই যে বুজবুজ করে উঠছে, এইভাবেই তেলেতে ওগুলোকে ভাজতে হবে। দেখুন গোজাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার কিনা উল্টে দেব। এক পিঠ দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। ভাজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে কিনা চিনির সিরাপটা যে বানিয়ে রেখেছিলাম ওই সিরাপটাকে এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা যেন ডুবে থাকে সিরাপে। গোজাগুলো রসে দেওয়ার পরে কত সুন্দর লাগছে, আপনাদেরকে একটা তুলে দেখাবো।
দেখুন কত সুন্দর, দেখুন ভেতর পর্যন্ত দেখুন রস ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা বাড়িতে গোঁজা বানিয়ে খাবেন। দোকানে গোঁজা কিনে খাওয়ার থেকে বাড়ির গোঁজা আরও টেস্টি হয়। আশা করি আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট ও শেয়ার করে দেবেন, ও লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম।